ছোট ভাইজান। আরে সাথী, কেমন আছিস বোন? আরে ননদিনী আসছে, খবর কি? ভালো আছো? আমার ভাইজান আমার না জানাতে এসে চলে আসছে, আমি কি ভালো থাকতে পারি? ভাইজান যদি আমাকে জানায়, তাইলে যদি আমরা বলি যে দামি মোবাইল ঘড়ি এগুলা চাই। আরে আমি তো কাউরে জানাই আসি নাই। শুনলাম সাবার বিয়ের জন্য নাকি তুমি অনেক টাকা পয়সা আর সোনার গয়না নিয়ে আসছো। বড় ভাইজানের বিয়াতে বড় ভাবিরে গা ভর্তি স্বর্ণ দিছে, নিজের বউরে অনেক স্বর্ণ গয়না দিছে। হ্যাঁ, আবার ছোট বোনের বিয়ে হইতাছে, হেরাও দিতেছে। কারণ হেরা হইলো ভাইজানের আপন জন। তুমি কেডা? হ্যাঁ, তোমারে যে দিব। তোদের বিয়ে তো আমার বিদেশ যাওয়ার আগেই হয়ে গেছে। বড় ভাবি যদি পরের মাইয়া হইয়া গা ভর্তি গয়না পায়, তাহলে আমি কেন পামু না? আমার ননদিনী রায়বাঘিনী সুজন আমারে আমার বিবাহের সময় গয়নাগাটি দিছে। এটা জানার পরেই তো তুমি সুজনের বউ মানে আশার গায়ের সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে চলে গেছো। আশার বিয়ের গয়না খুলে নিয়ে গেছিস? তো কি বলতেছি আমি? 1000 বার তোমার কাছে গয়না চাইছি, তুমি কি গয়না পাঠাইছো? সেই জন্য তুই আমার বউয়ের বিয়ের গয়না গায়ের থেকে খুলে নিবি? আব্বার ভাইজানি তো আমি নিতে কইলো। কথা অর্ধেক বললে তো হবে না। তুমি দিনের পর দিন বাড়ির উপরে আইসা দপাদপি শুরু করছিলা। আব্বা বাধ্য হইছে, তোমার ভাইজান বাধ্য হইছে তারে বলতে আশার গয়না নিয়ে যা যা, তবু তুমি খুশি থাক। আশা, হ্যাঁ আশা। আরে সাথী, আপনারা কেমন আছেন? ভালো আছি বাপি। সাথী নাকি তোমার বিয়ের সব গয়না তোমার গায়ে থেকে খুলে নিয়ে গেছে? আব্বা ভাইজানি বলছিল ওদেরকে আমার বিয়ের গয়না দিই। আব্বা তোমার গয়নাপত্র সব খুলে দিতে বললার দিয়ে দিলা? একটাবার আমার জানানোর প্রয়োজন মনে করলা না? এখানে জানানোর কি আছে? তোমার ছোট বোন মানে তো আমারও ছোট বোন। ও যদি আমার গয়না চায় আমার কোনো সমস্যা নেই। আর আমার গয়নার কি দরকার? তুমি তো আমার জীবনের সব থেকে মূল্যবান গয়না। তুমি সবসময় আমার পাশে থাকো, আমি এটাই চাই। হ্যাঁ রে, সারাটা জীবন তুমি একই রয়ে গেল। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আম্মা কেমন আছেন আপনি? আপনার শরীরটা এখন কেমন? হ্যাঁ বাবা, আল্লাহ রাখছে আর কি। তুমি কেমন আছো? আমার শরীরটা ভালো না। আলসারের ব্যথা যখন উঠে তখন 2-3 দিন আর কাজে যাইতে পারি না। ব্যথায় ছটফট করতে হয়। মেলা বিদেশ করছো, আর করুন লাগবো না। তোমার তো বয়স হয়ে গেছে, তোমার সংসার করতে হইব না? সামনে তো বাচ্চা কাচ্চা হইব, তারপর সারা জীবন বিদেশ থাকলা। আবার মায়ের একটু সময় দিলা না আব্বা, তাই না? এই সব কিছু একটু চিন্তা করতে হইব না? আমি আব্বা জানার ভাইজানের সাথে কথা বইলা দেখি কি করা যায়। তোমার আব্বা ভাইজান কি সিদ্ধান্ত নেবে এই জন্য আমি বসে থাকবো নাকি? তোমার আব্বা ভাইজান কি সিদ্ধান্ত নিব আমার জানা আছে, কিন্তু আমি আমার মায়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করতেছি। তোমারে বাজান এবার আমি আর বিদেশ যাইতে দিব না। তুমি দেশে থাইকা, দেশে তো কত কিছু করার আছে, এখানে থেকে সবকিছু করো না কেন বাবা? সময় থাকতে সময় ধরতে হয়। আম্মা আমি বিদেশ যাবো না, করুম কি? এই দেশে তো আমার কোনো কাজ কাম নাই। দেশে থেকে ব্যবসা বাণিজ্য করবা? তোমার ভাই যেটা করতেছে তুমি সেইটা করবা। বাজারে যত জমি জমা দোকানপাট যা কিছু আছে সবকিছু তো তোমার বিদেশি টাকায় কেনা। তোমার ভাইজান ব্যবসাটা করতেছে, সেটাও কিন্তু বাবা তোমার টাকায় কেনা। হিসাব পাতি জমি জমা যা কিছু আছে, আমাগো বাড়িতে বৈশা ছোট ভাবির মা আমাগো বিরুদ্ধেই নালিশ করতেছে, ভাগ বাটোয়ারা চাইতাছে। আম্মা ওইটা কোনো অসুবিধা হইব না। আমি বিদেশ থেকে যা ইনকাম করছি সব তো আব্বা জানের অ্যাকাউন্টে পাঠাইছি। যা কিছু করছে আমাকে 2 ভাইয়ের জন্যই তো। আব্বারে কইলে এটা একটা ব্যবস্থা করে দিব, আপনি চিন্তা করেন না। আশা কই গেছে আম্মা, আমি একটু বাজার থেকে আসি, আপনি রেস্ট করেন।